একই পরিস্থিতিতে এক একজনের এক এক রকম প্রতিক্রিয়া। রাগ, কৌতূহল, অপমানিত, হাসি পাওয়া, ঝগড়া, একজনের তো কোনো প্রতিক্রিয়াই হবে না। এর তাৎপর্য, পরিস্থিতির সঙ্গে আপনার মানসিক প্রতিক্রিয়ার কোনো সরাসরি কার্যকারণ সম্পর্ক নেই। পরিস্থিতি আপনার মানসিক সুখ বা দুঃখের কারণ নয়। পরিস্থিতিতে আপনি কি ভাবছেন, এটাই আপনার সুখ দুঃখের কারণ। পরিস্থিতিকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার সেলফ টক বা মানসিকতাকে। আর এভাবে অধিকাংশ পরিস্থিতিতেই আপনি আনন্দিত থাকতে পারেন, আনন্দময় জীবন কাটিয়ে যেতে পারেন। এই মুহূর্ত থেকে আপনি আনন্দময় জীবনের অধিকারী হয়ে উঠতে পারেন, শুধু আপনার দৃষ্টিকোণ বদলে নিন। সাম্প্রতিককালে একটি ঘটনার কথা মনে করুন, যখন আপনি দুঃখ পেয়েছিলেন বা রেগে গিয়েছিলেন বা হতাশ হয়ে পড়েছিলেন। একটি কাগজে ওই পরিস্থিতির বিষয়টি বর্ণনা করে লিখুন। ভালো করে পড়ুন একবার এটিকে। আপনার মানসিকতা কি ছিল তখন? আপনার মন কি করছিল? হয় পরিস্থিতির উপর কিংবা কোনো মানুষের উপর দোষ চাপিয়েছিল। এবার চেষ্টা করুন সে সময় আপনার মনে কি চিন্তা চলছিল তা ধরতে। কয়েকটি সাধারণ সেলফ টকের নমুনা। তার এরকম করা উচিত হয়নি। আমার প্রতি অবিচার করা হয়েছিল। মানুষ চুক্তি মানতে চায় না। আমার এমন ভুল করা ঠিক হয়নি। পরিস্থিতি অসহ্য। এবার সেলফ টকগুলির মধ্যে সব বিরোধিতা লক্ষ্য করুন। ভবিষ্যতে যখনই আপনি কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়বেন, নিজের সেলফ টককে ধরার চেষ্টা করুন। এটিকে বুঝতে পারলেই মনের অনেক সমস্যা দূর হয়ে যাবে।